যতক্ষণ রাতটা থাকে ততক্ষণ শান্তি। যেই রাত শেষ, ভোর হয়ে গেল, বা শুরু হয়ে, ভেবে যান আপনার পিছে এবার কাজ ছুটছে। শান্তিতে আপনাকে বসতে দেবে না। একটা কাজ করবেন তো আবার মনে পড়বে, আরে এই কাজটা রয়ে গেছে, আরে বাসন মাজা রয়ে গেছে, আরে কাপড়গুলো ধুতে হবে, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে। এই যে দেখেন না, ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে, নিয়ে নিয়েছি। মানে মনে হয় যেমন সংসার না, তো বিয়ের পর মনে হয় কি জানেন তো, মনে হয় যেমন বাড়ির কাজের চাকরি পেয়েছি। সত্যি বলছি, যারা যারা তোমরা বিয়ে করেছো ভাবছো ইস কত সুন্দর জীবন, কত সুন্দর জীবন, দাঁড়াও, সেরকম আমারও স্বপ্ন ছিল ভাই, যে বিয়ের পরে 10টার সময় ঘুম থেকে উঠবো, উঠে আস্তে আস্তে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোবো, ধুয়ে সুন্দর করে ক্রিম টিম মেখে সেজে গুজে এই ঘর থেকে ওই ঘর যাবো, ওই ঘর থেকে সেই ঘর যাবো। একটা বছর তারপরে ওই দেখো না, এখন যেরকম ঝাড়ু হাতে, সেরকম তোমাদেরও ঝাড়ু হাতে উঠে যাবে। কেউ জিজ্ঞাসা করবে না তখন, কেউ জিজ্ঞাসা করবে না যে কি গো চা খাবে, চা করে দেবো, এই করে দেবো, সে করে দেবো, কেউ কিছু না। তখন দেখবে নিজের কাজের আছে না, সবকার করতে হবে, সবাই তোমার উপর বসে থাকবে। পুরো সংসারটাই মনে হয় যেমন তখন তারা হাত থাকবে না, পা থাকবে না, কোনো কিছুই থাকবে না, পুরো তোমার উপর নির্ভরশীল। মনে হয় যেন পুরো শ্বশুর বাড়ির সংসারটাকে ঘরের বউ দত্তক নিয়ে নিয়েছে। তখন এরকম মনে হবে। এরকম এক সময় কত স্বপ্ন দেখতাম, ইস সুন্দর সুন্দর শাড়ি পরবো, বিয়ের পর নতুন নতুন শাড়িগুলো ভাঁজ করতে কি ভাল লাগে। শাড়ি পরবো, সাজবো, গুজবো, ইস এখানে ওইখানে হাজবেন্ডের সাথে বাইক দিয়ে ঘুরবো, রেস্টুরেন্টে যাব, খাবো। ওই একটা বছর তারপর আর সেই দিন ফিরে পাবে না। উঠেছি ভোর 5:30, উঠে কোনো মতো ঠাকুরটাকে নমস্কার করে সোজা চলে গেছি রান্না করে। গিয়ে তাড়াতাড়ি করে কিছু বাসন ছিল মেজে গুজে, এদিকে মেয়ে স্কুলে যাবে, মেয়ের জন্য গরম জল টিফিন বানানো, খেয়ে যাবে, নিয়ে যাবে। ওফ বাপরে বাপ, কি যে গেল। মনে ফায়ার সার্ভিসও মানে আমার থেকে দেরিতে যায়। সকালবেলা এত ছোটাছুটি শুরু হয় আমার, কারোর সাথে কথা বলার সময় নেই। তাড়াতাড়ি করে টিফিন করে রেডি করে দিয়ে মেয়েকে নিয়ে গেলাম স্কুলে। স্কুল থেকে ফেরার পথে গেলাম বাজারে, কারণ 3 দিন ধরে নিরামিষ চলছে ঘরের মধ্যে। গেলাম বাজার থেকে এসে জামাই বউজে দুইটা বসে কথা বলবো, সেই সময় নেই। মনে হয় যেমন কেউ কাউকে চিনি না, হ্যাঁ, আগে কাজ, ভাই কাজকে আগে ভালোবাসি, আগে কাজ করতে হবে, পরে চিনি যে তুমি আমার স্বামী, আমি তোমার বউ, বুঝলেন? কেউ কাউকে চিনি না। আমি ছুটছি কোনো মতে, ড্রেসটা খুলে ফেলে দিয়ে আমি ছুটেছি রান্না করে। কিছু বাসন টাসন পড়েছিল, টিফিনের বাসন টাসন, ওইগুলো ধুলাম। এসছে জল, ট্যাঙ্কির মধ্যে জল ছাড়লাম, ঝাড়ুটা হাতে নিয়ে অর্ধেক ঘর ঝাড়ু দিয়েছি, ঠাকুর ঘরটা আর ওইদিকে একটা রুম আছে সেটা ঝাড়ু দিয়ে আমি বলছি তুমি একটা কাজ করে দিয়ে যাও অন্তত। বাড়িতে ঢুকেছি তখন 9টা বাজে। ওর বাবা বেরিয়ে যাবে, আমার হাজবেন্ড বেরিয়ে যাবে অফিসে 9:30 পৌনে 10টার মধ্যে। আমাকে 1 মিনিট, তুমি শুধু আমাকে 5টা মিনিট দাও। 2টা ঘর কোনো মতে ঝাড়টা দিয়ে ঠাকুর ঘর মুছে বাসন টাসন ধুয়ে আমাকে তুমি একটা কাজ করো, আমাকে পুজোটা দিয়ে চলে যাও। কারণ পুজোটা যদি হয়ে যায় না, তাহলে দেখবেন মানে সংসারের পুরো কাজ যেন হয়ে গেছে। আর পুজোটা যদি থাকে না, তাহলে মনে করবেন যে কোনো কাজেরই আগামাতে পাওয়া যায় না, কোনো কাজেরই আগামাতে পাওয়া যায়। ওর বাবা পুজোটা দিয়ে বেরিয়ে গেছে, ওকে না বাকি 2টা ঘর পরে ছাড়বো। এখন বেডরুমটা একটু ঝাড়বো, ঝাড়া বাকি আছে। তার মধ্যে মাছ এনেছি, মাছটা ধুয়ে, মাছ তো আমরা জানা নেই, মানে সঙ্গে সঙ্গে কোনো কাজ করতে হয়। কিছু মাছ ধুয়েছি আর কিছু কাটা ওই মোড়লার ছোট মাছ এনেছিলাম, এগুলো কুটতে হবে, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, সময় নেই। বললাম না, মানে চোখ যতক্ষণ রাত থাকে ততক্ষণই শান্তি। ইস কি যে শান্তি, চোখটা খুললেই শুরু হয়ে যায় অশান্তি আর অশান্তি, শুধু কাজ আর কাজ। মনে হয় বিয়ের পর জানেন তো কাজের মাসে দায়িত্ব পেয়ে গেছি,
সত্যি মনে হয় যে মানুষের বাড়ি বাড়ি কাজ করে না, সেই দায়িত্ব পেয়ে গেছে। ঝাঁটা, তারপর ঘর মোছার ডান্ডা, বাসন মাজার সাবান, তারপর হচ্ছে কি ওই যে বাসন মাজার এই স্কট বাইট, এগুলো শুধু আমাদের হাতে থাকে। এগুলি আমাদের জীবন সঙ্গী এখন, আর কেউ নেই। আর টাইমলি খোঁজ করবেন, ওর খাওয়া হয়েছে, হাজবেন্ড কি খাবে, শ্বশুর কি খাবে, শাশুড়ি কি খাবে, আপনার কথা আপনি ভুলে যান। আপনি যে একটা মানুষ ভুলে যান, যেমন আমি ভুলে গেছি। সকালে উঠে ওই অফিসে যাওয়ার পর তারপর দেখছি কি রে পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছে, কেন গুড়গুড়, হঠাৎ করে মনে হচ্ছে সকাল থেকে তো কিছু খাইনি। তাড়াতাড়ি করে একটু মুড়ি নিয়েছি, একটু ছোলা নিয়েছি, চা দিয়ে খেলাম, খেয়ে এখন বাকি কাজে নামলাম। বুঝলো, তার জন্য বলছি যারা ওই যে ভেবেছো এই বিয়ের পরে কত সুখ কত সুখ, না গো বোন, সুখ নেই। একটা বছরে তারপর দেখবেন সুখ যে কোথায় গেছে খুঁজেই পাওয়া যায় না। তখন ভাববেন ইস কি ছিল সেগুলো, তো স্বপ্নগুলো কি সব মিথ্যে, কি স্বপ্ন দেখলাম। বিয়ের পর সুন্দর সুন্দর কাপড় পরবো, ঢং ঢং করবো, কিছু নেই কোনো কিছু নেই। ওই যে তখন একমাত্র সঙ্গী হবে ঝাঁটা, ঘর মুছে, এগুলো। 2 মিনিট বসে আবার তাড়াতাড়ি করছি, মেয়েকে স্কুল থেকে আনতে হবে, বুঝলেন। আপনি 12টার আগে আমি বসতেই পারবো না, আমার মেয়েকে আনতে হবে তাড়াতাড়ি। কাপড় বলতে ভুলে গেছি, কাপড় ভেজানো আছে 1 বালতি, ওইগুলোকে কাচবো, কেচে ছাদে নিয়ে দিয়ে আসবো, একটা কাজ। মাছ ভেজে রেখে এসেছি, এখন মাছের ঝোল দেবো, ভাত করবো, মানে পুরো কাজ। কোনটা বলবো কোনটা বলতে গেলে মনে যেমন 5টা মিনিট আমার লস হয়ে যাচ্ছে। কারোর সাথে কথা বললে মনে যেমন 5টা মিনিট লস হয়ে যাচ্ছে। এই 5টা মিনিট যদি আমি কাজে দিই তাইলে মনে হয় আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো কিছু নেই, একটা বছরে চলুন ভাই, ইচ্ছেটা করে আপনাদের সাথে বসে বসে কত গল্প করি, কত কিছু করি, কিন্তু ভিডিও বানানোর সময় পাই না, জানেন। মোবাইলটা খুলে যে ভিডিও করবো সেই সুযোগটাও পাই না। ভিডিও বানাতে গেলেও দেখবেন একটু সুন্দর করে সেজে টেজে সুন্দর করে ভিডিওটা বানাতে হয়, তাই না। হ্যাঁ, পাগলের বেশে ভিডিও বানালে কেউ আবার পছন্দ করে না, কেউ পছন্দ করে পাগলের বেশে। একটু দেখবেন সুন্দর করে ভিডিও বানাবে, তাহলে দেখবেন সবাই বলবে যে না ইস কি ভালো লাগছে। কিন্তু সাজবো না কখন বলতো, সাজতে গেলে তো সময় দরকার না। এই এখন যে আমি ঘর ঝাড়া টাড়া সব বাকি আছে, এখন আমি সাজতে পারবো এই পরিবেশে? এখন আমি স্নান করি, এখন সাজতে পারবো? বড় সাজলেও তো ভালো লাগবে না, মন চাইবে না এখন সাজে। তো সব কাজ শেষ করে সেই যে ভিডিও বানাতে তখন আর এনার্জি থাকে না যে ভিডিও বানাতে। আর হ্যাঁ, আপনারা সবাই আমাকে চেনেন, সাজলেও চেনেন, না সাজলেও চেনেন। চলো টাটা ভাই, অনেক কাজ পড়ে আছে, বাকি পরে কথা বলবো। আপনারা কাজগুলো সেরে নেন, কারণ আমার বকবক শুনলে আপনাদের কাজেরও দেরি হবে। ভাই কাজকে ভালোবাসতে হবে, কাজ না ভালোবাসলে হবে না।